ফার্স্টে যদি আমরা বিল দেখি, বিলের মধ্যে দেখুন নোটিফিকেশন দেওয়া আছে। কি কি নোটিফিকেশন দেওয়া আছে? বিলের বাঁদিকে যে সাইডটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর কপি, মানে বিলটাকে আমরা মিডল থেকে এইভাবে ভাগ করব। ক্লিয়ার? যদি ভাগ করি তাহলে বাঁদিকে যে পার্টটা এটা হচ্ছে রিসিভ কপি। রিসিভ কপি মানে ডেলিভারি যখন আমরা দিই তখন কাস্টমার, আপনি যদি কাস্টমার থাকেন আপনি এই পাশের পার্টটা পাবেন, আর এই পাশের পার্টটা হচ্ছে ডিস্ট্রিবিউটর কপি। ক্লিয়ার? এবং এই ডিস্ট্রিবিউটর কপির এখানে নিচে একটা সিগনেচার করে কাস্টমার। ক্লিয়ার? তো দুটো ক্ষেত্রে একই সেম ইনফরমেশন দেওয়া আছে, একটা ছোট করে লেখা আছে, একটা বেশি করে লেখা আছে। ক্লিয়ার? কি ইনফরমেশন দেওয়া আছে? আমি কাস্টমার কপিটা নিয়েই কথা বলছি। ডিস্ট্রিবিউটর কপিতে অনেক কম ইনফরমেশন দেওয়া থাকবে, কাস্টমার কপিতে বেশি ইনফরমেশন দেওয়া থাকবে। ওকে? আর ফোন যদি অন থাকে সেটা সাইলেন্ট করে দেবেন। দেখুন কি লেখা আছে, উপর থেকে উপরে এইচপি গ্যাসের লোগো আছে, যে ডিস্ট্রিবিউটর থেকে সিলিন্ডারটাই গেছে সেই সিলিন্ডারের ডিটেইলস আছে। রাইট? দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকে। এর সাথে এখানে অ্যাডিশনাল কাস্টমারের নাম, কনজিউমার নাম্বার, অ্যাক্টিভ ফোন নাম্বার, অ্যাড্রেস, কতগুলো সাবসিডি নিয়েছে, রিফিল রেট কি আছে, রিফিল বুকিং ডেট কি আছে, পুরো ডিটেইলস এখানে দেওয়া আছে। এর সাথে অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে লাস্টে তিনটে অপশন আমাদের লাগবে। কি কি অপশন? লাস্ট হচ্ছে ইকেওয়াইসি, তার উপর একটা বিলে দেখুন, আমার দেখে কিছু নেই। তার উপরে আছে হচ্ছে এমআই, ম্যাটার ইন্সপেকশন। পুরনো বিল যদি হয়ে থাকে এটা, তাহলে এখানে লেখা থাকবে সেফটি চেকিং, সেফটি চেক। ক্লিয়ার? নিউ বিলে এমআই লেখা থাকবে, মানে এখনকার যে বিলগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে এমআই লেখা থাকবে। প্রিভিয়াস যে বিলগুলো আছে সেটাতে দেখতে পাবেন আপনি সেফটি চেক লেখা থাকবে। ক্লিয়ার? দুটো সেম জিনিস, আলাদা কিছু নয়। নতুন যে এখন বিলগুলো থাকবে ওর মধ্যে এমআই লেখা থাকবে। এমআই লেখা থাকবে। ওকে? হোজ এক্সপায়ারি, হোজ এক্সপায়ারি মানে হচ্ছে পাইপের এক্সপায়ারি ডেট। জানি আমরা পাইপের এক্সপায়ারি ডেট থাকে, এক্সপায়ারি ডেট। উপরে লেখা আছে সাবসিডি কনজিউম, কাস্টমার কতগুলো সাবসিডি নিয়েছে ডিস্ট্রিবিউটর থেকে এখনো অবধি, সেটা ডিটেইলস লেখা থাকবে। ইনক্লুডিং, নট ইনক্লুডিং দিস সিলিন্ডার, নট ইনক্লুডিং দিস সিলিন্ডার মানে এই সিলিন্ডার সহ নয়, এই সিলিন্ডার বাদে কতগুলো নিয়েছে। ক্লিয়ার? বা ইনক্লুডিং অনেক সময় হয়ে থাকে, যদি আগে ঢুকে যায়, ধরুন রিফিল লেট করছে সেক্ষেত্রে না, নট নট হবে, ঢুকবে না, আগে রিফিল দেখাবে, ডেলিভার হবে, দেন ঢুকবে। প্রেজেন্টাল যা ওর কাছে থাকবে ওটা ছাড়া, ওটা ছাড়া যে কটা অলরেডি ওনার সিলিন্ডার চলে গেছে, মানে আমি কতগুলো সিলিন্ডার কাস্টমার পেয়েছে সেটা আমি এই বিল দেখে বলতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এর সাথে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে লাস্ট সেকেন্ড নাম্বার। লাস্ট নাম্বারটা হয়তো জেরক্সে কেটে গেছে, দেখতে পাবেন। লাস্ট সেকেন্ড নাম্বার, গেট ইউর ইনস্টিটিউশন চেক অনসিস 5 ইয়ার্স, দেখতে পাচ্ছেন লাস্টের দিকে একদম হাইলাইট করে দেওয়া আছে। গেট ইউর ইনস্টিটিউশন চেক অনসিস 5 ইয়ার্স, রিপ্লেস সুরক্ষা হোস অনসিস 5 ইয়ার্স। জোরে ঠেলুন। ঠেলুন। লেট কেন? সো হোয়াট, সবাই বাইকে করে এসছে, আমিও বাইকে করে এসছি। না না আমি র্যাপিডো ভাই এক্সকিউজ কম দিতে হবে তাহলে। ধরুন এটাকে। ওকে, নেক্সট কি দেখতে পাচ্ছি আমরা? সেকেন্ড নাম্বার দেখতে পেয়েছি। আচ্ছা, ব্যাক সাইডে চলে যান, ব্যাক সাইডে 5 নম্বর পয়েন্ট পড়ুন কেউ একজন। আপনি পড়ুন। না, It is mandatory to get your installation checked once in 2 years by এই 2 ইয়ার্সটা প্রথমত 5 ইয়ার্স হবে, এটা প্রিন্টিং মিস্টেক। মানে এর আগের বিলে 5 ইয়ার্স ছিল, রিসেন্ট যে বিলটা এসে 2 ইয়ার্স করে দিয়েছে বাই মিস্টেক, এটা ঠিক করে দেবে, বা আপনারা যেটা সেটা 5 ইয়ার্স দেখতে পাবেন বা 2 ইয়ার্স দেখতে পাবেন, ডাজ নট ম্যাটার, একই জিনিস, একই সিস্টেম। ঠিক আছে? সিস্টেমই আমাদেরকে 2 বছর করতে দেয় না, 5 বছরের পারমিশন দেয়, তো ওটা অটোমেটিক 5 বছর। ক্লিয়ার? নেক্সট, by an authorized mechanic carrying our ID card. মানে কি আছে? আইডি কার্ড নিয়ে নিজের পাসবুক আর নিজের একটা আধার কার্ড মানে নিজস্ব অফিসিয়াল যেটা প্রোভাইড করা আইডি কার্ড ওটাকে নিয়ে যেতে হবে। স্যার কোম্পানি থেকে আমাদের নিজেদের আইডির জন্য যে আইডি কার্ডটা দেওয়া হবে সেই আইডি কার্ডটা আমরা যখন কোনো কথা বলবো বা কোনো ইনস্ট্রাকশন কাস্টমারকে দেবো বা আমরা কোনো কিছুর মিনিং যখন বের করব, তখন সেটার সাথে অ্যাডিশনাল কোনো কিছু অ্যাড করব। আমরা কে কোথা থেকে এসেছি, কি ফিল্ড থেকে এসেছি সেটা আগে ফার্স্ট বলে যান, সেই ফিল্ডের সাথে এই ফিল্ডের ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ম্যাচ করবে না আপনার। প্লাস কাস্টমার ডিলিংয়ে যখন আপনি যাচ্ছেন তখন আপনাকে অলওয়েজ কম কথা বলতে হবে, লিমিটেড কথা এবং জেনুইন কথা বলতে হবে। আপনি কোনো কাস্টমারকে এখানে মিসগাইড করতে পারেন না, মিস ইনফরমেশন দিতে পারেন না। ক্লিয়ার? তো কাস্টমার যদি আমাকে জিজ্ঞেস করে আমার নাম কি, আমি শুধু আমার নামটাই বলবো, কোম্পানির নাম বলবো না। ঠিক আছে? বুঝতে পারলাম? সেম কাস্টমার যদি জিজ্ঞেস করে
কিসের জন্য এসেছেন, কারণ কিসের জন্যটাই বলবো, তার বিস্তারিত ডিটেলস বলবো না। মিতভাষী হতে হবে। অনেকে আমরা কথা বলতে ভালোবাসি, আমি একজন কথা বলতে ভালোবাসি, কিন্তু কথা বলা যাবে না। আপনি যদি কথা বেশি বলেন তাহলে আপনাকে কি বলা হবে, বাংলায় একটা প্রবাদ আছে, বেশি বাচাল বলা হয়, রাইট? বাচাল বা বাচালতা কিন্তু আপনার সমস্যার সৃষ্টি করতে পারে। কি সমস্যার সৃষ্টি করতে পারে? আপনি যখন বেশি কথা বলবেন কাস্টমারের সাথে, কাস্টমার আপনাকে একের পর এক তার যে মনের জিজ্ঞাসাগুলো আছে বা এত বছর ধরে সেই যে প্রবলেমগুলো ফেস করেছে সেই প্রবলেমের সমাধান আপনার থেকে চাইবেন, সেটা কি আপনার পক্ষে দেওয়া সম্ভব? ধরুন সম্ভব, আপনি সবই জানেন, সব জেনে শুনে গেছেন, আর জেনে শুনে আপনাকে পাঠাবো আমরা ফিল্ডে। যদি আপনি সমস্যার সমাধান দিতে যান ওখানে, তাহলে কি সৃষ্টি হবে? প্রথমত আপনার টাইম কিল হবে, আর আমাদের ভাষায় টাইম ইজ মানি। টাইম ইজ মানি অর নট? টাইম ইজ মানি। তো আপনি প্রথমত আপনার সময় নষ্ট করছেন এবং আপনার যে নাম্বার অফ কোয়ান্টিটি সেটাকে কমাচ্ছেন। নাম্বার 2, আপনার সাথে ডিস্ট্রিবিউটরের একটা ফাইটিং জায়গায় চলে যাবে। কি ফাইটিং জায়গা? একটা ডিস্ট্রিবিউটর একটা কনজিউমারকে একটা ভাবে ডিল করে এসেছে এতদিন ধরে, আপনি সেই ডিস্ট্রিবিউটরকে সেই কাস্টমার যে কাস্টমার অজ্ঞাত ছিল সেই কাস্টমারকে তার পূর্ণ ইনফরমেশন দিয়ে দিলেন, দিয়ে তাকে সাহায্য করলেন। তখন এতদিন ধরে যে প্রবলেমটা তিনি ফেস করেছেন তার জন্য তিনি ফাইট করতে শুরু করবেন, রাইট? করবেন কি করবেন না? করবেন। তাহলে আমি কি করলাম, ডিস্ট্রিবিউটরের সাথে কাস্টমারের যে সুসম্পর্কটা বজায় ছিল সেটা আমি যে সেটাকে একটা ফাটল ধরিয়ে দিলাম। এটা কি আমার করা উচিত? উচিত নয়। এর সাথে ডেলিভারি পার্সন বা অফিসের সাথে যারা যারা জড়িত প্রত্যেককেই এর জন্য ফেস করবেন। ব্যাগে দিকে রাখুন, সেটা শুনে দিক, প্রত্যেকেই এর জন্য ফেস করবেন। তো আমরা কি করব, কখনো তো মিস ইনফরমেশন দেব না এবং যেটুকু দরকার সেটুকু দেব। সেম এই ক্ষেত্রে আমরা যখন বিলিং এর আমরা যখন একটা ইংলিশের মিনিং বের করছি, সেই মিনিংটা পাই টু পাই বলবো, সেখানে না কোনো অ্যাডিশনাল নিয়ে আসবো, না কোনো কিছু বাদ দেব। বুঝতে পারলাম? বাংলা বাংলা সমস্যা আছে আপনার? তো পড়ুন, নেক্সট পড়ুন আপনি। Extinguish all open flames while changing. 5 number point. 5 number. Yes. Same আছে তো স্যার ওটাই। না, 5 number point পড়ুন। শাশুড়ি তো পড়েছিলাম। ওই তো mandatory. It is mandatory to get your installation checked once in the 5 years পড়ুন স্যার। হ্যাঁ, 5 years 2 years এ পড়ুন। by an authorized method. ফার্স্ট মিনিং করি, ইট ইজ ম্যান্ডেটরি, মানে এটি ম্যান্ডেটরি শব্দের অর্থ কি? মানে বাধ্যতামূলক। বাধ্যতামূলক। ইট ইজ ম্যান্ডেটরি মানে ইজ কম্পালসরি বা Compulsory. করতেই হবে, সেকেন্ড কোনো অপশন কাস্টমার নাই। ইট ইজ ম্যান্ডেটরি, এটি বাধ্যতামূলক টু গেট ইওর ইনস্টলেশন চেক। ইনস্টলেশন চেকটা কি জিনিস সেটা আমরা আগে জানি। ইনস্টলেশন চেক কি জিনিস জানি আমরা? মানে সঠিকভাবে মানে ওই ওটা পাইপ proper- অথবা proper রেগুলেটর certificate. লাগানো আছে কিনা। ইনস্টলেশন চেকিং মানে হচ্ছে ইনস্টল। এখানে ইনস্টল শব্দটার অর্থ হচ্ছে অন্য কিছু হবে, আপনাদের মতো মানে আপনারা যেটা ভাবছেন সেটা হবে না। কেন সেটা হবে না সেটা বুঝি। এই যে ইনস্টল শব্দটা আরো একটা জায়গায় লেখা আছে। কোথায় লেখা আছে? এসবি পেপার। এসবি পেপার কি জিনিস জানি আমরা? জানি না এসবি পেপার কি জিনিস? এস ফর জানি না, সেটা দিন। জিও সিম কত বছর ধরে ইউজ করছেন? জিও সিম আমি সেটা দিন। ইউটিউব কতদিন ধরে ইউজ করছেন? 7 বছর। 7 বছর। ভিউয়ার্সকে বলেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাঁ। এস ফর Subscriber. সাবস্ক্রাইব, বি ফর ভিউয়ার। ভিউয়ার্স। ভিউয়ার্স তো হয় না। আমরা যখন বাজারে যাই কোনো প্রোডাক্ট কিনি, তখন কিনি হ্যাঁ। মোবাইল কিনবো আমি একটা, আগে দেখি যদি কি নেবো? পছন্দ হয় তাহলে দিন, আগে নিন। হ্যাঁ, পেমেন্ট করার পরে কি কালেক্ট করবো তার থেকে? বিল বিল। আর রিসিপ্ট কপি। হ্যাঁ। বিলকে কি বলে? Receipt. আর কি বলে? স্লিপ। আর স্লিপ। স্লিপ বলে দাও। না ওখানে তো বলে কথা। ভাউচার বলে কোনো নাম শুনেছি? হ্যাঁ, ভাউচার হ্যাঁ। শুনেছি, ভাউচার। তো এস ফর সাবস্ক্রিপশন, বি ফর ভাউচার। আমরা যখন কোনো প্লট কিনবো বা জমি কিনবো, ফ্ল্যাট কিনবো বা কোনো পজিশন কিনবো, তখন কি পাই আমরা? ডিড পাই। ডিড মানে জমি দলিল বলা হয় আমাদের বাংলায়, তাই তো? জমি দলিল পাই। অ্যাজ লাইক আমি যখন গ্যাস কিনবো তখন পাবো সাবস্ক্রিপশন ভাউচার। কি জিনিস সাবস্ক্রিপশন ভাউচার? গ্যাসের যে সাবস্ক্রিপশন ভাউচার হচ্ছে সেম একটা দলিল, যেখানে কিছু টার্মস কন্ডিশন লেখা আছে এবং আপনার এগেইনস্ট আপনার থেকে যে অ্যামাউন্টটা নেওয়া হয়েছে সেই অ্যামাউন্টের ডিপোজিট অ্যামাউন্ট দেওয়া হয়েছে।
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে চলে আসবে মিডল পয়েন্টে, কি চলে আসবে আমার এলপিজি কানেকশনে কতগুলো পার্টস, কতগুলো পার্টস, রেগুলেটর স্টোভ বা পাইপ পাঁচটা, কি বলুন পাঁচটা, পাঁচটা নয় কটা আপনার, কটা, আমার চারটে চারটে, বলুন চারটে কি, ওভেন Oven, যে ওই পাইপটা পাইপটা, রেগুলেটর Regulator, সিলিন্ডার সিলিন্ডার, আপনার পাঁচটা বলুন, আমি পাঁচটা বলিনি, চারটে বলেছি। চারটে বলেছেন, পাঁচটা শুনলাম যে, না পাঁচটা বলেছি। আর পাঁচটা বলুন, স্যার আমি ওভেনের বার্নার ওভেন দুটোকে আলাদা হিসেবে না করতে পারেন না বাবা, আলাদা করতে পারেন না। বলছি চারটে। এই চারটার মধ্যে দুটো পার্টস আপনার আর দুটো পার্টস গভর্নমেন্টের, কোন দুটো গভর্নমেন্টের, গভর্নমেন্ট রেগুলেটর আর হোস। রেগুলেটর আর পাইপ সিলিন্ডারটাও বল সিলিন্ডার আর কি, ওই পাইপ আর রেগুলেটর ভাই তিনটে হবে না, দুটোই হবে, ওটা কনফার্ম আমি আপনাকে বলে দিচ্ছি, সিলিন্ডার আর পাইপ স্যার রেগুলেটর আর রেগুলেটর আর সিলিন্ডার রেগুলেটর আর সিলিন্ডার, পার্টস গুলো জেনে নিই ফার্স্ট, নিজেরাও লিখে নিতে পারেন। এক হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডারকে সি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, রেগুলেটরকে আ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, হোসকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর ওভেনকে ও দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। এর মধ্যে উপরে যে দুটো পার্টস আছে সেই দুটো পার্টস হচ্ছে কার, পার্সোনাল, আর নিচে যেটা আছে এটা হচ্ছে গভর্নমেন্ট বা কোম্পানি, ওকে, মানে সিলিন্ডার, রেগুলেটর, গভর্নমেন্ট এন্ড কোম্পানি। এবার আপনি বলতে পারেন, আপনি তো বলছেন স্যার সিলিন্ডার রেগুলেটর গভর্নমেন্ট প্রপার্টি, কোথায় লেখা আছে, राइट, কোথায় লেখা আছে सिलेंडर रेगुलेटर गवर्नमेंट प्रॉपर्टी, कहाँ लिखा हुआ है, कोई नहीं लिखा हुआ है, লেখা নেই, তারপরে আপনি কেন বলছেন তাহলে বলতে পারেন না আপনি, গভর্নমেন্ট প্রোভাইড করে এর জন্য গভর্নমেন্ট থেকেই আমরা পাই, গভর্নমেন্ট থেকে কোথা থেকে পাচ্ছেন আপনি, মিন্স ওরাই অ্যাভেলেবল করছে এই জন্য গভর্নমেন্ট তো ডিস্ট্রিবিউটর থেকে আপনি কালেকশন দিতে গেলে তো ওভেন আপনাকে দিচ্ছে, পাইপও দিচ্ছে, তাহলে আপনার শুধু এই দুটো প্রপার্টি গভর্নমেন্টের এবং সেটা কারণ নরমালি কিনতে পাওয়া যায় বাইরে, হ্যাঁ কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় না। কে কিনতে পাওয়া যায় না, সিলিন্ডার, না, মানে প্রপার বিক্রি হয় না, ব্ল্যাকে বিক্রি হয়, সেল হয় না, প্রপার সেল মানে সরকারিভাবে মানে অনুমোদিত কোনো সেল হয় না। পাইপও সরকারিভাবে মানে প্রাইভেট ভাবে বিক্রি করা যায় না, এক্সপোর্ট কি বললেন না ওইটা শুনে এক্স স্যার ওভেন আর হোস্টটা আমাকে নিজের পয়সা দিয়ে কিনতে হচ্ছে, বাট আমি যখন এসে সাবস্ক্রিপশন নিচ্ছি তখন সিলিন্ডার আর রেগুলেটর গভর্নমেন্ট থেকে পেয়ে যাচ্ছি, কোম্পানি থেকে যে কোম্পানি প্রোভাইড করছে পি ফর পিটা কি জিনিস ভাই, পাইপ পাইপ নেই আমাদের, পাইপ কে হোস বলে, ইস বলে, ইস কে হোস বলে রিপ্রেজেন্ট করতে হবে, পাইপ বলে কোনো বস্তু নেই এখানে, ঠিক আছে, ইস ও এসি হোস, হোস কে ইস ও এসি, এ হোস বানান দেখিয়ে দিন তো, পাইপ এইচওএসি পাইপ को इधर प्रोनाउंस करवा दो পাইপ বলে ওই মনে হয় বলা যায় পাইপ বলতে পারবেন না, ঠিক পাইপ কেন বলতে পারবেন না সেটা পরে যখন শুধু ডক্টর হোস দেখাবো তখন বুঝতে পারবেন, ডান। তাহলে এই দুটো প্রোডাক্ট যে গভর্নমেন্টের প্রপার্টি সেটা কি করে বুঝবো, ওখানে স্যার কোনো আইএসআই বা কিছু লোগো থাকবে, সব জায়গায় আইএসআই লোগো আছে, ইনক্লুডিং ইওর ওভেন, আর তো সিলিন্ডারটা আমরা যখন মানে সাবস্ক্রাইব করছি, তো সিলিন্ডারের জন্য আমরা কোনো পয়সা দিই না, সিলিন্ডারের ভিতরে যে গ্যাসটা সেটার জন্য পয়সা দিই। না, সিলিন্ডারের জন্য আপনি পয়সা দিয়েছেন, বিনা পয়সা আপনাকে গভর্নমেন্ট দেয়নি, আই থিংক স্যার ওটা রেগুলেটর আর ওইটা আর হোস্টটা রেগুলেটর তো সাবস্ক্রিপশন ভাউচার থেকে বুঝতে হবে। দেখুন উপরে লেখা আছে প্রপার্টি অফ বলে লেখা আছে, দেখুন দুটোই লেখা আছে, একটা তো দেখতে হবে কেন আপনাকে, আচ্ছা হ্যাঁ এখানে প্রপার্টি অফ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এই লেখা আছে প্রপার্টি অফ, হিন্দুস্তান পেট্রোলিয়াম লালটায় লেখা আছে প্রপার্টি অফ इंडियन ऑयल कॉर्पोरेशन लिमिटेड, হ্যাঁ लिखा हुआ है,
প্রপার্টি কার হিন্দুস্তান পেট্রোলিয়াম হিন্দুস্তান পেট্রোলিয়াম বা আইওসিএল বা বিপিসিএল বা আদার যা যে কোম্পানি ডিস্ট্রিবিউটর আছে সেই কোম্পানির প্রপার্টি। এবার আমরা বললাম গভর্নমেন্ট প্রপার্টি, কেন গভর্নমেন্ট বললাম? গভর্নমেন্ট ব্যাকিং এই চারটে কোম্পানি চলছে, গভর্নমেন্ট ব্যাকিং এ গভর্নমেন্ট থেকে এই চারটে কোম্পানি কি কি? তিনটে কোম্পানি চলছে, ভারত গ্যাস, হিন্দুস্তান পেট্রোলিয়াম আর IOCL। ওকে, একটা রেগুলেটর কনফার্ম হয়ে গেছে, এটা কার প্রপার্টি? সরকার হিন্দুস্তান পেট্রোলিয়াম হিন্দুস্তান পেট্রোলিয়াম বা গভর্নমেন্ট প্রপার্টি, এটা কনফার্ম আমরা। এবার হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার কার প্রপার্টি কোথায় লেখা আছে? সিলিন্ডারের গায়ে সিলিন্ডার মাঝখানে লেখা নেই। সিলিন্ডার যে এটা ওই ইন্ডিয়ান স্ট্যান্ডের মধ্যে কোথাও লেখা নেই। এইচপি স্যার লোগো দেওয়া থাকে, লোগো তো আপনার ওভেনের গায়ে স্টিকার লাগানো থাকে। ওকে, ঠিক আছে। তো সিলিন্ডারের গায়ে লেখা নেই, কিন্তু আপনার যে এসবি পেপারের মধ্যে লেখা আছে। কি লেখা আছে? এবং গ্যাসের বই তো লেখা থাকে। কি লেখা থাকে? নাম্বার অফ সিলিন্ডার, নাম্বার অফ সিলিন্ডার, সিলিন্ডারকে সি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। নাম্বার অফ সিলিন্ডার মানে কতগুলো সিলিন্ডার, একটা কানেকশন কতগুলো সিলিন্ডার হয়? একটা থেকে মানে কানেকশন সর্বাধিক সিলিন্ডার কত হয়? সিঙ্গেল ইয়ারলি না মান্থলি? বাট ইয়ারলি মানে একটা কানেকশন একবার রিলিজ হওয়ার পরে বা একটা কানেকশনে সর্বাধিক কতগুলো সিলিন্ডার নেওয়া যেতে পারে? ডিপেন্ড করছে স্যার কি সিঙ্গেল নিচ্ছে বা ডাবল নিচ্ছে, দুটো দুটো নেওয়া যায় দুটো তো আছে মান্থলি, मैक्सिमम मंथली, मंथली मंथली का बात ही नहीं हो रहा है। Maximum- एक कनेक्शन का मैक्सिमम सिलेंडर कितना ले सकते हैं आप? पर मंथ नहीं या- अच्छा, या- total। वो मतलब आप ले रहा है, रिफिल कर रहा है, रिफिल कितना कर सकती है उसका आंसर आप हो सकता है मंथली कितना ले सकते हैं, ईयरली कितना ले सकते हैं, वो बात नहीं कर रहा है। मैक्सिमम कितना सिलेंडर मिलता है एक कनेक्शन का साथ, अच्छा समझे? बताओ ना, पाओ जाए कटा पाओ जाए, कटा पाओ जाए टू, कटा कटा पाओ जाए একটা একটাই পাওয়া যায় टू पाओ जाए, मैक्सिमम टू सिलेंडर। ঠিক আছে, সাথে লেখা আছে নাম্বার অফ রেগুলেটর, কটা পাওয়া যাবে রেগুলেটর? এগুলো তো একটাই দুটো নয়, না শিওর না। একটা। এবং এর এগেইনস্টে ডিপোজিট অ্যামাউন্ট লেখা থাকবে। আপনি যে সময় কিনে নিয়েছিলেন কানেকশনটা সেই সময় মার্কেট প্রাইস বা ডিপোজিট অ্যামাউন্ট যেটা ছিল, মার্কেট প্রাইস বা ডিপোজিট অ্যামাউন্ট, মার্কেট প্রাইস বললাম, মার্কেট প্রাইস অর্থটা ভুল এখানে এই ক্ষেত্রে, ঠিক আছে? মার্কেট প্রাইস ভুল কেন? কারণ আমি এখান থেকে সিলিন্ডারটা কিন্তু বিক্রি করতে পারি না। বা ধরুন আজকে আমার নামে একটা কানেকশন আছে, আমি কালকে মারা গেলাম, মারা যাওয়ার পরে আমার কানেকশনটাকে কিন্তু আমার ফ্যামিলি মেম্বার বিক্রি করে দিতে পারবে না। সেটা আমাকে কি করতে হবে? আমার ডিস্ট্রিবিউটরে যে সারেন্ডার করতে হবে, আমার যে সিকিউরিটি ডিপোজিট অ্যামাউন্ট আছে সেটা রিফান্ড হবে, ঠিক আছে? বর্তমান রেট অনুযায়ী আমার নাম্বার অফ সিলিন্ডারের রেট আছে 2200 টাকা, মানে একটা সিলিন্ডারের রেট দুটো হলে ইনটু 2, ক্লিয়ার? আর রেগুলেটরের প্রাইস আছে এখন 250 টাকা ইনটু 1, ক্লিয়ার? প্রেজেন্ট ডিপোজিট অ্যামাউন্ট। এবার আপনারা যে কাস্টমার বাড়িগুলো যাবেন সেই কাস্টমারের রেট কিন্তু কম থাকবে বা সেই সময় মার্কেট প্রাইস যা ছিল সেটা ডিপোজিট অ্যামাউন্টটা রাখা থাকবে, ক্লিয়ার? এনি ডাউট এই অবধি? এনি কনফিউশন? আচ্ছা, সিলিন্ডার প্রত্যেকবার রিফিলিং এর জন্য ফেরত যাচ্ছে, রিটার্ন যাচ্ছে, তাই তো? আবার রিটার্ন আসছে, এটাই তো, এটাই দেখে এসেছি আমরা বস্তু, বাইরে কিছু আছে কি? নাই, গুড। এই অবধি কোনো কনফিউশন আছে কারণ? আচ্ছা, এবার আমি এইমাত্র বললাম যে সিলিন্ডার রেগুলেটর হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি। রেগুলেটরটা কনফার্ম হয়ে গেছে কারণ ওর মধ্যে লেখা আছে, বাট লেখা আছে এইচপি গ্যাস, বাট আমি বলছি গভর্নমেন্ট প্রপার্টি, রাইট? গভর্নমেন্ট প্রপার্টি কেন বলছি? এই কোশ্চেনটা কার কার মনে আসছে? আসেনি কারোর মনে? মন সবার ক্লিয়ার হবে, কোনো মার টেস্ট নেই। হ্যাঁ, কতগুলো কোম্পানি আছে ইন্ডিয়াতে জানি আমরা? এইচপি, ভারত, ইন্ডিয়ান, ইন্ডিয়া আর এই তিনটেই জানি তিনটেই আমি জানি। আমি তো আরো জানি, আমি জানি আদানি গ্রুপ আছে, আমি জানি জিও আছে, জিও বেরিয়েছে, রিলায়েন্স আছে, জিও না অ্যাকচুয়ালি রিলায়েন্স আছে, রাইট? গুজরাট আছে, গোপাল গ্যাস সাপ্লায়ার আছে, বেঙ্গল ফ্লেম আছে, বাংলা কোম্পানি, জানেন বেঙ্গল ফ্লেমের নাম শুনেছেন? অশোকনগরে গ্যাস তুলছে, হ্যাঁ?
ওটা নেই, একটা কন্টেন্ট হয়ে যেত তো ভাই। হ্যাঁ, তো এছাড়া আরো অনেক কোম্পানি আছে। সিকিম গ্যাস সাপ্লায়ার চালু করেছে, খুব শীঘ্রই চালু হবে, এখনো কিন্তু উদ্বোধন হয়নি। লটস অফ কোম্পানি আছে, ওকে, বাট the three companies under of central government of India. The three companies under of central government of India. বাকি যা কিছু আছে প্রাইভেট কোম্পানি বা স্টেট কোম্পানি, প্রাইভেট কোম্পানি বা স্টেট কোম্পানি, but the three companies under of central government of India. সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কি, এদের উপরে কিন্তু স্টেট গভর্নমেন্টের কোনো রকম হস্তক্ষেপ নেই। নেই, করতে পারবে না। একদিকে ঠিক, আবার ব্যতিক্রমও আছে, যেমন কেন্দ্রশাসিত অঞ্চল বা সিকিম আমার উপর হস্তক্ষেপ করতে পারবে, সেখানে স্টেটের ইয়ে আছে, পেট্রোলিয়াম মিনিস্ট্রি আছে, বাট আমাদের স্টেটে দেখুন, আমাদের স্টেটে কিন্তু পেট্রোলিয়াম মিনিস্ট্রি নেই, আছে কি নেই, বা বিহারে নেই, বা উত্তরপ্রদেশে নেই, ঠিক আছে। কিছু কিছু রাজ্য আছে, সেই রাজ্যের ক্ষেত্রে স্টেট আছে, মণিপালে আছে, ওকে, ব্যতিক্রমী আছে, নাগাল্যান্ডে আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে নেই। না বলতে পারি এরা সেন্ট্রাল গভর্নমেন্ট কোম্পানি, এটা অ্যাকচুয়াল সেন্ট্রাল গভর্নমেন্ট কোম্পানি। এবার এগুলোতে নেই, এগুলোতে সাথে একটা টাই আপ করা হয়েছে, যে মানে স্টেটের সাথে একটা টাই আপ করে তারা সেটাকে ম্যানেজ করে চলছে, ঠিক আছে। এবার সেখানে স্টেট সাবসিডি বেশি আছে বা কম আছে, বা কোথাও স্টেট সাবসিডি বেশি আছে, আর এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেমন পুরোটাই তাদের আন্ডারে দিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে দিয়ে দিচ্ছে, তার কন্ট্রোল কোনো কিছু এখানে নেই, শুধু সে এখান থেকে ট্যাক্স যেটা হয় ট্যাক্সটা কালেক্ট করবে। ক্লিয়ার? ডান? এনি ইস্যু এনি ইয়ার? এনি কনফিউশন? আচ্ছা, তো তিনটে কোম্পানি হলো, তাহলে তিনটে কোম্পানির একটা বাবা থাকবে, থাকবে কি না? হ্যাঁ, বাবা কে আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট। ওএনজিসি। সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো আসবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট আরো দেরিতে আসবে। ওএনজিসি কি জিনিস? ও ফর অয়েল, এন ফর ন্যাশনাল, এন ফর গ্যাস, জি ফর গ্যাস, সি ফর কর্পোরেশন, এন ফর ন্যাশনাল। দেখে বলুন ওএনজিসি ফুল ফর্ম Oil and Natural Gas Corporation. Oil and Natural Gas Corporation. Oil and Natural Gas Corporation. আসলে মানে প্রাকৃতিক গ্যাস। কি কাজ? ধরুন আপনার বাড়িতে আজকে আপনি একটা টিউবওয়েল বসালেন বা বোরিং বসালেন, সেখান থেকে গ্যাস বের হচ্ছে, ওকে, বা অয়েল পেলেন আপনি, রাইট? সেটাকে আপনি তুলতে পারবেন কালকে থেকে? কার পারমিশন লাগবে? সরকার না, ONGC permission. Who is ONGC? Most important part, ONGC ke is a government body. ONGC ke is a government body. Also, the combined of the three company is the ONGC. বুঝেননি? তিনটে কোম্পানি যে আছে, তিনটে কোম্পানির মাথারা যারা আছেন তারাই হচ্ছে ONGC। এদেরই কম্বাইন্ড সংস্থা, মানে ওদেরকে বলা হয় অ্যাকচুয়ালি কোঅপারেটিভ যে সিস্টেমগুলো অ্যাজ লাইক দ্যাট, ওকে। এই জন্য আপনি যখন বাজারে যান দেখবেন পেট্রোল কিনতে যাচ্ছেন, পেট্রোল দাম কত আছে? 113 টাকা, রাইট? কোন কোম্পানিটা 113 টাকা? ভারতেরটা? আচ্ছা, এই স্পিডটা 113 বা 112 সামথিং সামথিং পয়েন্ট সামথিং এর ডিফারেন্স হয়, 30-40 পয়সার ডিফারেন্স হয়, 20 পয়সা 10 পয়সা 5 পয়সার ডিফারেন্স হয়। পাওয়ার ডেনসিটির উপর ডিপেন্ড করে, অনেক সময় বিনা ডেনসিটিতেও ডিপেন্ড করে কোম্পানির উপরে। তাহলে দেখুন খেয়াল করে মলিকুলার সৃষ্টি করে দিয়েছে, প্রত্যেকটা কোম্পানি মলিকুলার সৃষ্টি করেছে কিনা। এর যা রেট, এর তাই রেট, এর তাই রেট। এলপিজি ক্ষেত্রে তাই, গ্যাসের দাম কত? 968 টাকা সামথিং। এরও তাই, রাইট? কিভাবে? বা কয়েক পয়সা এদিক ওদিক, কিভাবে? দ্যাট কজ ইজ দ্য ওএনজিসি। এর আগে বাজারে এরকম ছিল না, ওএনজিসি আসার পরে এটা শুরু হয়েছে, বা ওএনজিসি হ্যান্ড ওভার করার পরে শুরু হয়েছে। ওএনজিসি অনেক আগে থেকে আছে, হ্যান্ড ওভার করার পর থেকে এটা শুরু হয়েছে, ঠিক আছে। অনেকে আবার গালাগালি করে মোদিকে যে 14 সালে আসার পর থেকে করেছে, কিন্তু আগে থেকে কন্ট্রোল করছে ওএনজিসি, ওকে। তবে এখন কন্ট্রোলেশনটা আরো বেড়েছে। ক্লিয়ার? সেম ওএনজিসি তাহলে বুঝতে পারলাম। এরপরে আরেকটা বডি আছে এমওপিএনজি। এমওপিএনজি কি জিনিস? এম ফর
M for জানি আসলে G for গভর্নমেন্ট G for gas. গ্যাস না গভর্নমেন্ট কোনটা হবেন Government. আমার গভর্নমেন্ট ভেরি গুড গভর্নমেন্ট N for Natural. হ্যাঁ Natural. Natural. ন্যাশনাল ন্যাশনাল N for Natural. ন্যাচারাল আর ন্যাশনাল ন্যাশনাল P for Petroleum. পেট্রোলিয়াম পেট্রোলিয়াম O for Oil. হ্যাঁ অয়েল M for ওটা অয়েল পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস গুলো আচ্ছা বাংলায় এখন একটা ভালো জিনিস চলছে অন্নপূর্ণা ভান্ডার এক মাসের পর শেষ অন্নপূর্ণা ভান্ডার কে দিচ্ছে মোদি State government. স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দ্বারা রাইট স্টেট গভর্নমেন্ট কোথা থেকে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাঁ Central government. কাজে বাজেট Tax পাস থেকে, করেছে tax থেকে. আমার ট্যাক্স থেকে দিচ্ছে হ্যাঁ ট্যাক্স কে কালেক্ট করছে রেভিনিউ ডিপার্টমেন্ট রাইট আচ্ছা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে কোথা থেকে ফাইন্যান্স থেকে ফাইন্যান্স থেকে কি বলা হয় ফাইন্যান্স মিনিস্ট্রি মানে ইম্পোর্ট মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ অয়েল পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস মিনিস্ট্রি অফ P for petroleum N for Natural. Natural gas. G for Gas. cash দেখে বলুন আচ্ছা এতক্ষণ ধরে যে টপিকটা চলছিল সেটা হচ্ছে এলপিজি ওকে Ministry of Petroleum and Natural Gas. Done? Shown. LPG. L for Liquid petroleum gas. লিকুইড পেট্রোলিয়াম গ্যাস লিকুইড পেট্রোলিয়াম অয়েল লিকুইড পেট্রোলিয়াম গ্যাস G for Gas. gas. P for Petroleum. petroleum. ছোটবেলায় আমরা পড়েছিলাম প্রত্যেকটা পদার্থের আর তিনটা অবস্থা লিকুইড সলিড একটা পদার্থ এটা টাইম একটা অবস্থায় থাকতে বিভিন্ন মিডিয়াম তো থাকতে পারে মানে কি করে হতে পারে লিকুইড এন্ড গ্যাস একসাথে আছে রিফাইনারি করতে হয় সম্ভব সম্ভব পদার্থ ধর্মের তো 12টা বাজিয়ে দেবো দাদা হ্যাঁ সম্ভব সম্ভব নয় দাদা ভুল বলছি আমরা ভুল বলছি না ভুল বলছি 100% ভুল বলছি এটা 100% ভুল বলছি লিকুইড হবে না কোনো কন্ডিশনে লিকুইড হতে পারে ওটা সলিড বলা হয় স্যার ওখানে রিফাইনারি লিকুইফাইড বলতে পারেন liquefied। হ্যাঁ কেন লিকুইফাইড ইন্টারভিউ তো যদি অ্যানসার দিতেন তাহলে বলতাম কেন লিকুইফাইড বলুন কেন গ্যাসটাকে কম্প্রেস করে লিকুইড করা হচ্ছে. গ্যাসটাকে কম্প্রেস করে লিকুইড করা হচ্ছে গুড হয়ে গেছে ফার্স্ট বুঝতে পারছেন আচ্ছা কি হচ্ছে গ্যাস কিভাবে তৈরি হচ্ছে প্রথমে আমরা দেখে নেব কিভাবে দেখে নেব ভিডিওতে দেখতে পাবো ইউটিউবে যা নিজে সার্চ করবেন আমরা যদি আপনাকে ফুল ইনফরমেশন দিয়ে আজকে ট্রেনিং প্রোভাইড করতে যাই এই ট্রেনিং আপনার মিনিমাম 6 মাস চলবে সেটা আমাদের পক্ষে সম্ভব নয় ক্লিয়ার তো নিজেরা ইউটিউব থেকে সার্চ করে দেখে নেবেন এলপিজি কিভাবে তৈরি হয় বা অয়েল কিভাবে তৈরি হয় বা ক্রুড অয়েল থেকে কিভাবে রূপান্তরিত হচ্ছে এলপিজি ঠিক আছে এবং সেটা কিভাবে আমাদের ঘরে বাজারে আসছে ক্লিয়ার বা মার্কেটে আমরা কিভাবে ইউজ করছি সেটাকে বা কি আছে ঠিক আছে ফুল ফর্মটা বলতে লিখে দিন লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ফুল ফর্ম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ওকে আচ্ছা এই যে গভর্নমেন্ট বডি মিনিস্ট্রি মানে হচ্ছে মিনিস্টার বডি তো এই যা নির্দেশিকা দেবে কার কাছে আসবে কাকে দেবে নির্দেশিকা বলো তো? ওএনজিসি একে দেবে একে দেবে বা একে দেবে বা ডিরেক্টলি একে দেবে রাইট এর অর্ডার প্রত্যেকের মানতে হবে ইনক্লুডিং দা ওএনজিসি ক্লিয়ার বাট মজার বিষয় হচ্ছে এখানে কোনো কিছু অর্ডার যখন হয় তখন ওএনজিসির সাথে আগে কথা বলা হয় দেন অর্ডার রিলিজ হয় এতটাই পাওয়ারফুল ওএনজিসি ক্লিয়ার কারণ এরা যদি স্ট্রাইক করে দেয় দেশ বন্ধ তাই তো হ্যাঁ তো এরা এতটাই পাওয়ারফুল এবং
আরো একটা মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা কোম্পানি যারা হেড অন তারা আইএস আইপিএস অফিসার বা ওই ক্যাটাগরির অফিসার, আইএস আইআরএস মানে ফার্স্ট ক্লাস যে অফিসারগুলো আমার আছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটেড, তারাই মেন পজিশনে যেতে পারে। মানে ডিরেক্টর লেভেলে যারা আছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন প্রত্যেকে সেম ক্যাটাগরি। আপনার আমার মতো সাধারণ লোক ওখানে যেতে পারবে না, বা আমি যদি জেনারেল বিএসসি নিয়ে পড়াশোনা করি তবুও আমি ওখানে যেতে পারবো না, আমাকে ওই টেকনিক্যাল নলেজ থাকতে হবে। ক্লিয়ার? এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যায় ওখানে, যেহেতু এলপিজি নিয়ে কাজ, গ্যাস নিয়ে কাজ, টেকনিক্যাল চিন্তা এগুলো ম্যাক্সিমাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, কিন্তু ব্যতিক্রম আছে। যখন আপনি হিস্ট্রি দেখবেন অনেক ব্যতিক্রম পাবেন। ক্লিয়ার? ম্যাক্সিমাম সব আইএস আইএস আইআরএস আইপিএস অফিসাররা পাবেন। ক্লিয়ার? তো আমরা গভর্নমেন্ট বললাম কেন, আমরা এখানে এসেছিলাম কেন, গভর্নমেন্ট বললাম কেন? কারণ সিম্পল, প্রত্যেকটা কোম্পানির শেয়ার বুঝি আমরা, শেয়ার এর হিউজ পরিমাণ শেয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে, প্রায় 60%, বা ভ্যারি করে, কোথাও 60, কোথাও 65, কোথাও 70, কোথাও 75, কোথাও 55, কোথাও 40, 45, ঠিক আছে? হিউজ পরিমাণ শেয়ার যার কাছে আছে কোম্পানির মালিক সে, এবং এগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্ট কোম্পানি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার এদের আছে এবং প্রফিটেবল। গভর্নমেন্টের একমাত্র বিজনেস সেটা হচ্ছে প্রফিটেবল বিজনেস, তাই তো? স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো, যখন আমরা কোনো কোম্পানি দেখি সেই কোম্পানিগুলো সবসময় লসে চলে, তাই তো? কিন্তু এই একমাত্র কোম্পানি যে সবসময় লাভে চলে, ঠিক আছে? যেমন রেল, রেল কি লসে চলে তো সারা বছর? কোনোদিন লাভ করতে পারেনি আজ অব্দি, দেখাইনি লাভ, কিন্তু এই একমাত্র প্রফিট নিয়ে আসে গভর্নমেন্ট। ক্লিয়ার? তো যেহেতু শেয়ার কার কাছে আছে, গভর্নমেন্টের কাছে আছে, তাই সবগুলো গভর্নমেন্ট কোম্পানি। তাহলে এইচপি গভর্নমেন্ট কোম্পানি, বিপি গভর্নমেন্ট কোম্পানি, আইও গভর্নমেন্ট কোম্পানি। তাহলে আপনারা বলতে পারেন এবার তিনটে কোম্পানি সৃষ্টি করার কি প্রয়োজন ছিল ভাই? কি দরকার ছিল? মনোপলি মার্কেট ইয়ে করার জন্য। মনে বলেই তো করছে ওএনজিসি। হ্যাঁ ছিল, কারণ ছিল তখনকার দিনে ওই আপনি যেটা ভাবলেন সেটাই, বা লটস অফ মানে হিউজ এক্সপেন্ডেন্টের জন্য এটা করা হয়েছিল। ক্লিয়ার? তার মধ্যে আইওসিএল প্রথমে এসেছিল, তারপর বিপি এসেছিল, লাস্ট এসছে এসপিসিএল। ক্লিয়ার? এবং আপনি যদি সেলস দেখেন, এসপিসিএল এর সেলস সব থেকে বেশি আসবে সবার লাস্টে এসে, ঠিক আছে? আর যদি কোনো এসপি এমপ্লয়িকে জিজ্ঞেস করেন আর স্যাটিসফাইড, কারণ দু চারটে থাপ্পড় খেতে যেতে পারে, ঠিক আছে? কারণ যেখানে বেশি সেলস সেখানে বেশি ফাস্ট্রেশন, বা যেখানে বেশি কি বলে ওটাকে প্রেশার। তো বুঝে শুনে জিজ্ঞেস করবেন কাউকে জিজ্ঞেস করার আগে। আর বিপি ও ঘুমিয়ে আছে, ওকে জাগানো একটু চাপের, ও ওর মতো করে চলে, ও কারোর কথা শোনে না, বা সুন্দর লেটে শোনে, ঠিক আছে? আইও বড় মার্কেট শেয়ার, গভর্নমেন্টও ওকে ভয় পায় একটু অর্ধেক, ঠিক আছে? ও সব থেকে বাজার বেশি নিয়ে আসে, প্রায় ধরে রাখুন 78% মার্কেট শেয়ার ওর কাছে। ক্লিয়ার? এলপিজি তার এছাড়া প্রাইভেট কোম্পানি, প্রাইভেট প্লেয়ার অনেকগুলো আছে। এবার হচ্ছে আমরা দেখুন লিখেছি এইচপি, বিপি অ্যান্ড আইও, এদের ফুল ফর্ম কিন্তু এটা নয়, তাই কি? জানি এদের ফুল ফর্ম জানি আমরা? এইচপি হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম, আর বিপি হচ্ছে ভারত। লালটা কোথায় গেল? এর সাথে একটা করে সিএল যুক্ত হবে। সিএল মানে কর্পোরেশন লিমিটেড। যেভাবে সব কাটা আছে সেভাবে লিখবেন, উপরে এলপিজি হেডিং করবেন, দুপাশে দুটো সেম ভাবে করবেন, কেউ চেঞ্জ করবেন না। এরপরে কিন্তু এডিশনাল ইনফরমেশন আসবে নিচের দিকে। হয়েছে? লেখা হয়েছে?
ফুল ফর্ম বলুন এসপিসিএল এর। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, আইওসিএল। হিন্দুস্তান পেট্রোল, ভেরি গুড, বলুন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, বিপিসিএল। भारत पेट्रोलियम कॉर्पोरेशन, हाँ भारत पेट्रोलियम लिखे बोलून, बाकीरा लिखे बोलून। आप बोलिए। भारत पेट्रोलियम कॉर्पोरेशन लिमिटेड। कॉर्पोरेशन मतलब क्या है? म्युनिसिपैलिटी कॉर्पोरेशन, ठीक है। और कोलकाता कॉर्पोरेशन, नमस्ते कोलकाता का, हाँ कॉर्पोरेशन लिमिटेड, हाँ। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এখানে আমরা যা কিছু শিখবো বা শিখছি তার 95% কোনো কাজে লাগবে না। বুঝতে পারলাম? 95% কোনো কাজে লাগবে না, কিন্তু 95% ছাড়া আপনি ফিল্ডে আমি আপনাকে নামতে দেবো না। কেন? नॉलेज ইনফরমেশন কেউ কিছু জিজ্ঞাসা করলে, কেউ কিছু ঘুরিয়ে কোশ্চেন করলে, सर तो बोले तो बेसिक बोला नहीं, सही जाना। যদি আমি ইনফরমেশন না জানি আমার কাছে কনফিডেন্স আসবে না, বিনা কনফিডেন্সে আমি কাজ করতে পারবো না। ফেক কনফিডেন্স দেখিয়ে বেশি দিন ফেক কনফিডেন্স টিকবে না, তাই তো। প্লাস আপনি যে কনজিউমারের বাড়িতে যাবেন সেই কনজিউমার পিবিএস, স্পেশাল আইওসিএল বা স্পেশাল এর এসও বা সিনিয়র পজিশনের লোক হতে পারেন, বা ডিলার অনার হতে পারেন, ডিলার ম্যানেজার হতে পারেন, বা কোনো গভর্নমেন্ট বডির অফিসার হতে পারেন, রাইট। তাহলে সে আপনার থেকে ইনফরমেশনগুলো চাইবেন আর আপনি দিতে বাধ্য, রাইট। তাহলে ইনফরমেশন কি কাজে লাগবে বুঝতে পেরেছি আমরা, এখন এবার বুঝতে পেরেছি। সো 95% অলসো ভেরি ইম্পর্টেন্ট, বাট 5% কাজে লাগবে, 5% ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কনফিডেন্স মোস্ট ইম্পর্টেন্ট, কনফিডেন্স অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ড্রেস আপ অলসো, ঠিক আছে। আমাদের দিনের শেষে দেখবে কি কাস্টমার? আমাকে দেখবে, আমাকে দেখবে, আমি ফিল্ডে যাবো না আমাকে দেখবে, না না কনফিডেন্ট কিভাবে কথা বলছি আমি কাস্টমার সাথে নোটিস করি, কাকে দেখবে? আপনাকে দেখবে, আপনাকে দেখবে। আর কাকে দেখবে? বডি ল্যাঙ্গুয়েজ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখবে, আপনার কথা বলার ভঙ্গিমাকে দেখবে, বা প্রফেশনাল কথা বলছেন কিনা সেটাকে দেখবে, ঠিক আছে। তারপরে দেখবে আপনার কাছে কি ডকুমেন্টস আছে, আপনি আইডি কার্ড পরে গেছেন কি জাননি। যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক না থাকে আপনার আইডি কার্ড অবধি কাস্টমার পৌঁছাবেন না, রাইট। যদি আপনার অ্যাটিটিউড ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রেও আপনার অবধি কাস্টমার পৌঁছাবেন না। পৌঁছাবেন কি না, মানে কাস্টমার ইতি মুখের উপরে বন্ধ করে দেবে, ঠিক আছে। যদি আপনার ড্রেস আপও ঠিক না থাকে সেক্ষেত্রেও সেম, আন্ডারস্ট্যান্ড? ইস্যু এনিওয়ার? আচ্ছা, তাহলে এবার বলে ফেলুন, এই যে তিনটে কোম্পানি আছে, তিনটে কোম্পানির প্রোডাক্ট নেম কি কি? এইচপি সিএল এর প্রোডাক্ট কি আছে? ভারত গ্যাসের, ভারতের ভারত গ্যাস। আইওসিএল এর ইন্ডিয়ান, 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 নাম বলুন। শুধু ইন্ডিয়ান লেখা থাকে। আইএন DAN ইন্ডিয়ান, ইন্ডিয়ান, আর এটা হচ্ছে ইন্ডিয়ান। হ্যাঁ, দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আর প্রোডাক্ট নেম ইন্ডিয়ান, INDAN, ইন্ডিয়ান। হ্যাঁ, বাংলায় যদি লেখা থাকে দেখবেন ইন্ডিয়ান। इंडियन के দুটো আলাদা, इंडियन গ্যাস আর ইন্ডিয়ান একই তো, স্পেলিং ইজ ডিফারেন্স। ওয়ান স্পেলিং ইজ ইন্ডিয়ান, লাস্টে ই আছে, লাস্টে ই নেই, পুরোটাই চেঞ্জ ভাই। IN ইন্ডিয়ান বানান কি? IN DIAN ইন্ডিয়ান। ইন্ডিয়ান বানান কি? INDANE। বুঝতে পারলাম? দুটো কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। এটা কিন্তু সবাই ভুল করে থাকে, ইন্ডিয়ান ইন্ডিয়ান বলতে থাকি আমরা, কিন্তু ইন্ডিয়ান নয়, ইন্ডিয়ান। কিন্তু কাস্টমার ভুল করতে পারে, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট নেম লিখে ফেলুন পরের লাইনে। রেগুলেটর কালার কি কোম্পানির গ্যাস আছে বাড়িতে? ইন্ডিয়ান কোথা থেকে এসেছেন আপনি? এইচপি, আমি দমদম দমদম থেকে। তো কি কোম্পানির গ্যাস আছে আপনার? এইচপি কোথা থেকে এসেছেন? কাবুল আছে। কাকড়গাছি। আমার ভারত আছে। ভারত গ্যাস কোনা বলুন কি কালার রেগুলেটর আমাদেরটা ইয়েলো। আপনারটা? হ্যাঁ ব্লু রেড আছে। রেড ভেরি গুড red, red, বলুন রেড 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 না বলো না red আছে। রেড আছে ভেরি গুড লিখে বলুন এইচপি বাদ দিয়ে বাকিটা লিখে বলুন ইন্ডিয়ান গ্যাসের রেগুলেটর কালার কি মিডল পারসন Yes sir, blue. ইন্ডিয়ান গ্যাসের রেগুলেটর কালার ব্লু স্যার ভারত গ্যাসে ব্লুই হবে। আপনি লিখবেন না কিন্তু মিডল পারসন Yes sir? লিখবেন না না লস অফ কনফিউশন শুধু ভারতটা লিখুন বাকিটা লিখবেন না ভুলভাল বলছেন তো না না এইচপি টা ব্লু আছে, আমার কাছে তো এইচপি আছে তো। এইচপিটা বলুন না রেড রেড সরি, এইচপি টা রেড আছে আর এটা তো ব্লু। উনি তো বলছেন ইন্ডিয়ান রেড আছে ইন্ডিয়ান রেড। হ্যাঁ তাই তো বলছেন না না এইচপি টা রেড আছে। এইচপি রেড আছে আরে শিওর বাড়িতে এইচপি আছে না ইন্ডিয়ান আছে এইচপি আছে। ইন্ডিয়ান নেই তো শিওর হ্যাঁ। রেগুলেটর ভুল লাগিয়েছেন বাড়িতে চেঞ্জ করে নেবেন এটা গায়ে কি লেখা ছিল এই গায়ে কি লেখা ছিল প্রপার্টি অফ প্রপার্টি অফ গভর্নমেন্ট। প্রপার্টি অফ গভর্নমেন্ট লেখা ছিল ভালো করে সরি পড়ুন হিন্দুস্তান পেট্রোলিয়াম সামথিং হিন্দুস্তান পেট্রোলিয়াম। সুপারভিশন কি কালারের রেগুলেটর ব্লু। আপনি কি বলছেন এতক্ষণ ধরে আরে রেড না বলুন ব্লু। হ্যাঁ ব্লু। লিখে বলুন বলো তাহলে আমার ভুল লাগিয়েছে, আমার রেডি আছে সত্যি। তাহলে এইচপি ব্লু ভারত ইয়েলো এন্ড ইন্ডিয়ান রেড ক্লিয়ার কিন্তু দুঃখের বিষয় আমরা যে কাস্টমারের রেগুলেটর দেখবো সেই রেগুলেটরটা এই কন্ডিশনের থেকে বাজে কন্ডিশনে থাকবে ক্লিয়ার তাহলে চিনবো কি করে উপরে দেখুন একটা লোগো লাগানো আছে দেখতে পাচ্ছেন এইটা তো ভেঙে গেছে Indian এটা লোগো লাগানো থাকবে বা কালার অন্তত উপর থেকে দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক আছে সেটা দেখে বুঝবো যখন আমরা এইচপি ব্যতীত অন্য কোনো কোম্পানির রেগুলেটর পাবো তখন সেই রেগুলেটরে হাত দেবো না আর আমরা অ্যারেঞ্জ করে দেবো আশা করছি কিছুদিনের মধ্যে সেটা হচ্ছে আমরা একটা করে রেগুলেটর আপনাদেরকে দিয়ে দেবো যে সমস্ত কাস্টমারের অন্য কোম্পানির রেগুলেটর রাখা আছে বা লাগানো আছে সেই কাস্টমারের ক্ষেত্রে আপনারা আপনার কাছে যে রেগুলেটর থাকবে সেটা দিয়ে ফটোগ্রাফ তুলে তাকে সেফ কন্ডিশনে দেখাবেন ক্লিয়ার এবং কাস্টমারকে ওয়ার্নিং দেবেন 3 ওয়ার্কিং ডেজ বা 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যাতে রেগুলেটরটা কিন্তু চেঞ্জ করা হয় এটা বাজার থেকে কিনে হোক বা আমাদের থেকে নিয়ে হোক ক্লিয়ার ওকে এনি কনফিউশন তাহলে রেগুলেটর নাম্বার পেয়ে গেছি প্রোডাক্ট নেম পেয়ে গেছি ডিটেইলস পেয়ে গেছি আর এখানে এই অবধি কোনো কনফিউশন আছে আচ্ছা খুব ভালো কথা এবার আমাকে বলুন কাস্টমার বাড়িতে যে করবেনটা কি আপনারা মানে ওনাদের গ্যাস ঠিকঠাক জায়গাতে মানে আর সেফ জায়গাতে আছে কিনা, তারপরে কোথাও লিকেজ হচ্ছে কিনা, বা সঠিক মানে যার নামে গ্যাস আছে অ্যাকচুয়ালি তিনি বেঁচে মানে সঠিক লোকের নামে গ্যাসটা আছে কিনা, এইসব জিনিসগুলো বা বার্নারগুলো ঠিকঠাক চলছে কিনা এগুলো দেখা। এগুলো দেখবেন আর ফটো তুলে মানে অ্যাপের মধ্যে আপলোড করা।